সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো কাঁচা আমের আচার। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, কিন্তু আর কটা যা গরম পড়েছে আর কটা দিন গেলে কিন্তু সব আমগুলো হলুদ হয়ে যাবে, তখন আর এই কাঁচা ভাবটা থাকবে না, কাঁচা টেস্টও থাকবে না। তাই এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি, আর এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি আমি চিনি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি 1.5 কাপ চিনি আছে, 1 কাপ আমি জল নিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য দিয়ে দিলাম। সামান্য একটু বিট লবণ, চিনিটা কিন্তু একেবারে ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আঁচটা একটু কমিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। এই যে একেবারে কিন্তু গলে গেছে। এবার আমি আমটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি সেদ্ধ করেছি, যাতে পুরোপুরি গলে না যায়, একটু কিন্তু শক্ত শক্ত রয়েছে। এইভাবেই সেদ্ধ করবেন আমটা, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। এবার আমি এই শিরার মধ্যেই আমটাকে ভালো করে ফোটাবো। একটুখানি হলুদ, কালারটা সুন্দর আসবে। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জানেন ঝাল হয় না, কিন্তু কালারটা সুন্দর আসে। দেখুন পুরো চেঞ্জ হয়ে গেল আমার কালারটা। এবার শিরাটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কতক্ষণ লাগে দেখছি। পুরো কাঁচা আমের আচার কিন্তু আমার একেবারে রেডি। আমি যাতে শিরাটা জমে না যায়, এই জন্য হাফ কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, একটুখানি মেথি আর মৌরি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এইটুকু একদম টেনে যাবে। 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা কাঁচা আমের আচার কিন্তু আমার একেবারে রেডি, দেখতেই পেলেন কত সহজ। এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক এইভাবে তৈরি করুন আর বাড়িতে স্টোর করে রেখে দিন। দেখবেন এই গরমের সময় একটু একটু ভাতের পাতে বা শুধু শুধু খেতে